ও মালিক, জীবনে আমি কম গুনাহ করি নাই। আল্লাহর বান্দা বাড়িতে আসার পর আবার যখন ঘরে ঢুকছে, বিবি সবাই ঘুমায়, এই ব্যক্তি আর ঘুমায় না। দরজাটা লাগাইয়া বাতিটা বন্ধ করিয়া এই বান্দা একবার মোরাক্কাবায় বসে গেলেন আর বলেন, ও মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই। ও আল্লাহ, মন চাইছিল তো আল্লাহ অনেক জেনা করছি, মন চাইছো তো আল্লাহ অন্যের হক লুটাই গেছি। আল্লাহ, আজকে তো আপনার দরবারে দাঁড়াইছি, কারণ আমার আল্লাহ তো বড় দয়ালু, বড় মায়া। আল্লাহ পাক বলে, বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর কাছে আইসা ডাকো, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেই। বান্দা এক গুনাহগারের ঘটনা, এক আল্লাহর বান্দা ঘটনা বলে দিলাম। আল্লাহর একটা বান্দা ছিল, গুনাহ জীবনে গুনাহ করতে করতে তার জীবনটা ভর গুনাহ করলো, এত গুনাহ করলো, গুনাহ করতে করতে মানুষের অনেক অন্যায় করে খুন করলো, মানুষের অন্যায় করে খুন করে মানুষের অন্তঃসম্বল লুটায় খেলো। এরে আল্লাহর বান্দা, এক বান্দা যখন যৌবন বয়সে এক ব্যক্তিকে হত্যা করে ফেললো, আবার অসংখ্য নারীর সাথে জিনা করলো, ওই ব্যক্তি আবার শেষ পয়সা হিসাব বুঝতে পারলো, আমার জন্য জাহান্নামটা বড় বরাদ্দ হয়ে গেল। আমার কি উপায়? আমার টাইট চামড়াটা নরম হয়ে গেল, না না না, আমার জন্য কবর অনাবার্য হয়ে গেল। এই বান্দাটা তোর ঘুমায় না, এই বান্দাটার চোখের ঘুম নাই, এই বান্দাটা ঘুমায় না, রাত্রে বেলার ঘুমায় না। বান্দা কি করতেছেন? বাড়িতে সবাই আরামসে ঘুমাইতেছে, এই বান্দা বাড়ির ভিতরে যখন ঘরের ভিতরে এসে যুবক আল্লাহর বান্দা এইরকম চিন্তা করতেছে, হঠাৎ করে মসজিদে ফজরের আজান দিয়া দিল। এই আজান দেওয়ার পর এই বান্দা চিন্তা করলো, আর ঘুমায় থাকা যাবে না, আর আমি ঘুমায় থাকা যাবে না, আমাকে মসজিদে যাইতে হবে। যাইয়া ইমাম সাহেবের ডাকতে কইরে, ইমাম সাহেব, আমি তো কম জীবনে গুনাহ করি নাই, মন চাইছে আমি মানুষরে খুন করে ফেলছি, আমার মনে চাইছে আমি জেনার কাজে লিপ্ত ছিলাম, আমার মন চাইছে আমি মানুষের অন্যায় করে খাইছি, আমার মন চাইছিল কখনোই আমি বাধাপ্রাপ্ত হই নাই, আমার মন চাইছে গরিবরে আমি ঠকায় খাইছি, আমার মন চাইছে, কিন্তু আমি হেদায়েতে আসি নাই। ও ইমাম সাহেব, এখন বলেন আমি কি করলে আমি জান্নাত পাবো? ইমাম সাহেব আপনি বলে দেন। ইমাম সাহেবের কাছে এই যুবক বারবার কাঁদতেছে, কাঁদতেছে, কি করবেন? ইমাম সাহেব ডাক ডাক কইরে, ভাই তুমি বাড়িতে যাইয়া রাত্রে বেলায় যখন সবাই যখন ঘুমায়, ঘুমের ঘরে সবাই ঘুমায়, ওই সময় তুমি দরজাটা লাগাই দিয়া আল্লাহর দরবারে মাওলার কাছে দাঁড়াইয়া যাইবা, দাঁড়াইয়া যাইয়া আল্লাহর কাছে বলবা, ও মালিক, জীবনে আমি কম গুনাহ করি নাই। আল্লাহর বান্দা বাড়িতে আসার পর আবার যখন ঘরে ঢুকছে, বিবি সবাই ঘুমায়, এই ব্যক্তি আর ঘুমায় না। দরজাটা লাগাইয়া বাতিটা বন্ধ করিয়া এই বান্দা একবার মোরাক্কাবায় বসে গেলেন আর বলেন, ও মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই। ও আল্লাহ, মন চাইছিল তো আল্লাহ অনেক জেনা করছি, মন চাইছো তো আল্লাহ অন্যের হক লুটাই গেছি। আল্লাহ, আজকে তো আপনার দরবারে দাঁড়াইছি, কারণ আমার আল্লাহ তো বড় দয়ালু, বড় মায়া। আল্লাহ পাক বলে, বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর কাছে আইসা ডাকো, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেই। এই আল্লাহর বান্দা বারবার অজর চোখের পানি ফেলা কাঁদতেছে, আল্লাহর বান্দা বারবার কাঁদতেছে।
এই বান্দা যখন অজরে আমার মালিককে বলতেছে, হঠাৎ করে তাকা দেখে গায়েবী আওয়াজ, হঠাৎ করে আওয়াজ, এ বান্দা তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছেন। এই যুবক আরো কাঁদতেছি, কানতে 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 এই যুবক যখন বারবার কাঁদতেছে, স্ত্রী ডাক দেখায়, ও তুমি আবার কেন কান্না করো? এই যুবক বলে, এতক্ষণ আমি কান্না করছি আমার জীবনের গুনার কারণে, এখন আমি কান্না করি আমার মায়ের দয়া কত বড়, আমার মায়ের দয়া কত বড়। এরে আল্লাহর বান্দারা, জীবনে কত গুনাহ করো, রাত্রেবেলা যখন ঘুমাও, যখন একটা ফোন নিয়ে সারা রাত জেগে জেগে ফোন দেখো, আল্লাহ কয় বান্দারে দরওয়াজা লাগা দিয়া ঘুমাও না, তুমি তো বেহায়া পানা দেখো, অশ্লীলতা গান দেখো, আমি আল্লাহ তোর তারপরেও নারাজ হইয়া, আমি আল্লাহ তোরে কখনোই, আমি আল্লাহ আমি কখনোই তোরে তো খানাও বন্ধ করি না, আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করি নাই, আমি আল্লাহ তারপরেও আমি আল্লাহ তোর অক্সিজেন আমি ভরপুর করে দিছি। এরে বান্দা তোর কত মায়া আমি দিলাম, এ বান্দা তুই এখনো কেন ঘুমায় থাকো, নামাজ পড়ো না, এখনো কোনো ইবাদতে মগ্ন হও না, এ বান্দা এখনো কেন দিনের পথে আসো না, আমি আল্লাহকে কেন চিনো না? এরে আল্লাহর বান্দা যুবক, আরে সাহাবায়েরা কেমন পাগল ছিল, আমার মায়ের নবীরও চিল্লা না, আল্লাহকেও চিল্লা না। আল্লাহ কয়েছে বান্দা আমি আল্লাহরে চিনে, আমি আল্লাহ ওই আমার বান্দারে আমি আল্লাহ চিনি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।